তুমি আমাকে সেদিনই খুব মিস করবে, যেদিন আমার মতো আর কাউকে খুঁজে পাবে না। সেদিন আফসোস করে বলবা, একজন ছিল যে আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসতো। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটিকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় করি। কারণ মানুষ তার সুবিধা অনুযায়ী ভালোবাসে, আর নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। যেখানে নিজের কোনো মূল্য নাই, সেখানে যতই কষ্ট হোক না কেন, তখন নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়াটাই ভালো। যেখানে আমি থাকতে কোনো মূল্য নাই, সেখানে আমি থাকলেও বা তার কি, আর না থাকলেও বা কি। আমাকে ছাড়া যদি সে ভালো থাকে, তাহলে তার সেই ভালো থাকাটাকে আমি নষ্ট করতে চাই না। সে ভালো থাকুক। আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমি কেমন অসহায়ের মতো কান্না করেছিলাম তার জন্য। কিন্তু সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেনি, কথা দিয়ে কথা রাখেনি। শতবার ভালোবাসি বলেছি, অনেক বুঝিয়েছি। আমি ব্যর্থ, তার বুকে একটু ভালোবাসার জন্ম দিতে পারিনি। শেষের আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে যে মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ আপন হয় না। আমার শখের মানুষটাকে যে পাবে সে অনেক ভাগ্যবান। কারণ যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম, মন খারাপ করতাম, যার সাথে একটু কথা বলার জন্য ছটফট করতাম, একটু দেখার জন্য পাগল হয়ে যেতাম, তাকে কি সুন্দরভাবে অন্য একজন ব্যক্তি পেয়ে যাবে। অন্য কেউ তার হাত ধরবে, তাকে ছুবে, তাকে জড়িয়ে ধরবে। অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকবো। তাকে ছাড়া আমি হয়তো মরে যাব না, কিন্তু কখনো ভালো থাকতে পারবো না। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। এখন আর হারানোর কোনো ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিছুই নেই, তার হারানোর কোনো ভয় নেই। আমি মানুষটা এমন যে তুমি যদি আমায় 10 বারও তাড়িয়ে দাও, আমি বেহায়ার মতো 20 বার ফিরে যেতে রাজি আছি। কিন্তু আমি যদি নিজে থেকে চলে আসি, তাহলে সারা জীবনে তোমার কাছে ফিরে যাব না। আমার একটা মানুষ ছিল যাকে আমি নিজের থেকেও বেশি ভাবতাম, যার সাথে সব কথা শেয়ার করতাম, সবসময় নিজের থেকেও বেশি খোঁজ নিতাম, মিস করতাম, কেয়ার করতাম। লাস্ট কয়েক মাস ধরে ইগনোর করছে আমায়। তারপরেও বেহায়ার মতো মেসেজ দিতাম, কারণ আমি চাইতাম মানুষটা আমার থাক। কিন্তু সহ্য করতে করতে অসহ্যর বাঁধ ভেঙে যায়। তখন আর কিছু করার থাকে না। আজকের পর থেকে এই জন্মে আর যোগাযোগ হবে না। শুধু জীবন থেকে নয়, একদম মন থেকে বিদায় দিয়ে দিলাম। ভালো থেকো তুমি। আচ্ছা প্রিয়, ধরো তুমি আমাকে রোজ অবহেলা করো, দ্বিগুণ কষ্ট দিয়ে দূরে ঠেলে দাও। আমি সবশেষে তবু বেহায়ার মতো ফিরে আসি। কিন্তু একদিন হঠাৎ করে আর ফিরলাম না। তুমি আমাকে SMS করেছো। তুমি আমার SMS-এর অপেক্ষা করতে করতে রাতে ঘুমিয়ে গেছো। সকাল 9টায় ঘুম ভেঙে ফোন হাতে নিয়ে দেখো তবুও আমি অনলাইনে আসি নাই। পরে নিজেই আমার বাসায় কল করে জানতে পারো যে আমি মারা গেছি এবং আমার লাশটাও দাফন হয়ে গেছে। এমন একটা সংবাদ শুনলে তোমার কেমন লাগবে প্রিয়? মানুষ বদলাতে কতক্ষণ, মানুষ হারাতেই বা কতক্ষণ? বিশ্বাস করেন, এই দুটি প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না। কেন জানেন? আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলে যাবে, হারিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। একা আসছেন, একাই যাবেন, এবং এটাই চিরন্তন সত্য। ভালো থাকুক সমস্ত ভালোবাসা ও ভালোবাসা মানুষগুলোকে নিয়ে।